জয় শ্রীরাম ধ্বনি কি ভারতের রাষ্ট্রীয় স্লোগান হতে চলেছে? আমরা দেখেছি জয় শ্রীরাম বলা নিয়ে উগ্র হিন্দুত্ববাদীরা বিভিন্ন জায়গায় মুসলিমদের প্রতিষ্ঠানে গিয়ে রাস্তায়, হিন্দুত্ব এলাকায়, রাস্তাঘাটে, ট্রেনে, বাসে বিভিন্ন জায়গায় মুসলিম ব্যক্তিদের জয় শ্রীরাম বলিয়েছে। মুসলিম মহিলাদের স্কুল কলেজেতেও জয় শ্রীরাম বলিয়েছে। কর্ণাটকের তার উদাহরণ রয়েছে। কিন্তু জয় শ্রীরাম রাষ্ট্রীয় স্লোগান হতে যাচ্ছে? হ্যাঁ, কেননা কাশ্মীরেতে একটা খবর এসেছে যেখানে দেখা গেছে সেনা জওয়ানরা মসজিদে ঢুকে এবং ইমাম সাহেবকে জয় শ্রীরাম বলতে বাধ্য করিয়েছে। 24শে জুন রাত্রে বা শনিবার ভোর রাত্রি বলা যায়, সেখানে দক্ষিণ পুলওয়ামা জেলার জাদোরা গ্রামের একটি মসজিদে ঢুকে কিছু সেনা জওয়ান এবং তার সঙ্গে ছিলেন এক অফিসার ইমামকে জোর করে জয় শ্রীরাম বলিয়েছে। এতদিন আমরা দেখেছিলাম উগ্র হিন্দুত্ব, আরএসএস, বজরং দল, বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনগুলো মুসলিমদেরকে বিভিন্ন জায়গায়, রাস্তাঘাটে, প্রতিষ্ঠানে, স্কুল কলেজে জোর করে জয় শ্রীরাম বলিয়েছেন এবং অনেক লোককে মারধর করেছেন, মুসলিমদের দাড়ি কেটে নিয়েছেন, কোনো ন্যাড়া করে দিয়েছে, কাউকে মারধর করে মারাও গেছে, কেউ হাসপাতালে ভর্তি আছে। এসব খবরগুলো আমরা হামেশাই দেখে আসছি এবং ঘটছে। কিন্তু প্রশাসনের লোক জোর করে মসজিদে ঢুকে জয় শ্রীরাম বলিয়েছেন। এই ঘটনা সর্বভারতীয় পত্রিকা দ্য ওয়ারে প্রকাশিত হয়েছেন এবং ওখানের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ তিনি নিজে টুইট করেছেন, আরো বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং স্থানীয় পোর্টালে খবরটা প্রচারিত হয়েছেন। এবং এই ঘটনাতে প্রাক্তন 3 মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ, মেহবুবা মুফতি এবং গোলাম নবী আজাদ এর তীব্র নিন্দা করেছেন। তারা চেয়েছেন নিরপেক্ষ তদন্ত হোক, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। আমরা দেখে আসছি ভারতে দিন দিন মুসলিমদের ওপর অত্যাচার বাড়ছে। কথিত গোহত্যাকরা মুসলিমদের ধরে জাস্ট একটা অজুহাত নিয়ে পিটিয়ে মারছে। সামনে দুদিন আগেই মহারাষ্ট্রে ঘটেছে 25শে জুনে এবং এর আগেও তাবরেজ থেকে শুরু করে আখলাকে প্রচুর ঘটে আসছে এবং জয় শ্রীরাম বিষয়টাকে হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে যে জয় শ্রীরামকে রাষ্ট্রীয় স্লোগান করতে হবে এবং সেটারই একটা পার্ট আমরা দেখলাম। সেনা জওয়ান মসজিদে ঢুকে এই কাণ্ড ঘটিয়েছেন। শুধু সেনা জওয়ানরা মসজিদে ঢুকে এটা করেছে তা নয়, রাত্রি বেলাতে গ্রামে গিয়ে তল্লাশিও চালিয়েছেন। ভাট বলে এক ব্যক্তি, সামাজিক কার্যকর্তা, তিনি বলেছেন এইভাবে রাত্রিবেলা কেন বাড়ি বাড়ি ঢুকে তল্লাশি হবে। এবং এর আগেও যে দেখা গেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন থেকে শুরু করে, ইন্টারন্যাশনাল মানবাধিকার সংগঠন থেকে শুরু করে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে, তারা বারবার কাশ্মীরে সেনা জওয়ানদের যে অত্যাচারের কথা এবং কাশ্মীরের একটা হিসাবে বলা হচ্ছে 1 লাখের ওপর যুবক কাশ্মীরে, তাদের কোনো খোঁজ নাই। তাহলে এই যে সেনা জওয়ানের জোর করে জয় শ্রীরাম বলাটা কি সেই তত্ত্বকে আরো জোরালো করছে যে সেনাবাহিনীর যে কাশ্মীরের একটা অত্যাচার করে, সেনাবাহিনী কাশ্মীরের মানুষের উপরে যে একটা বল প্রয়োগ করে, সেই বল প্রয়োগ কি সত্যিকারের, সেটা বাস্তবিক? এবং এই যে জয় শ্রীরাম জোর করে বলা না, হিন্দুত্বের যে সংগঠন, ধর্মীয় সংগঠনগুলো আছে, সেই ধর্মীয় সংগঠনগুলোর কিন্তু কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় না। যেভাবে হিন্দু ধর্মকে ব্যবহার করে কথিত হিন্দুত্ববাদী দলগুলো, কথিত রাজনৈতিক দলের ছত্রছায়ায় বা প্রকাশ্যে বলা যায় বিজেপির ছত্রছায়ায় পালিত হিন্দুত্ববাদী সংগঠনগুলো জয় শ্রীরাম নিয়ে যেভাবে তাদের এজেন্ডাকে বাস্তবায়িত করে, সেখানে হিন্দু ধর্মীয় সংগঠনগুলো তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় না। হিন্দুর আচার্য মহারাজ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান এবং বেলুর মঠের প্রতিষ্ঠান থেকে ছিল আরো যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তাদের কোনো প্রতিক্রিয়া আমরা পাই না। তাহলে কি তারা কি এই জয় শ্রীরাম স্লোগানটা হিন্দুদের বা যারা হিন্দু ধর্ম নয় তাদেরকে কি এই জয় শ্রীরাম স্লোগানটা বা হিন্দু ধর্মের কি অলিখিতভাবে প্রচারিত যে যারা হিন্দু ধর্ম নয় তাদেরকে বাধ্য করা জয় স্লোগান বলতে হবে? কেন এটা উঠে আসছে যেহেতু কোনো হিন্দুত্ব সংগঠন, কোনো হিন্দু সাধু ব্যক্তিত্ব, মহারাজ, তাদেরকে আমরা এর বিরোধিতা করতে দেখি না। প্রশাসনকে তো দেখি না, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, তাদেরকে তো এর প্রতিবাদ করতে দেখি না। যে কথিত হিন্দুত্ববাদী দলগুলো এইভাবে জয় শ্রীরাম করায়, জয় শ্রীরাম ঘটায়, মানুষকে প্রহার করে, মৃত্যু পর্যন্ত ঘটিয়েছে, কোনো ব্যক্তির, কোনো সংগঠনের নেতা নেত্রীর কাউরি কিন্তু আমরা কোনো সাজা বা জেল হওয়া তাদের কিছুই দেখি না। সবচেয়ে একটা বড় প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে যে এইভাবে হিন্দুর যে মহাপুরুষ রাম থেকে শুরু করে আরো যে ব্যক্তিত্বরা আছেন, সত্যিই কি এইভাবে তাদের প্রচারিত ধর্মটা কি এটাই ছিল? এটা একটা বড় প্রশ্ন দেখা যাচ্ছে। নাকি রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে এরা রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে এইসব সংগঠনগুলো ধর্মের আড়ালে রাজনৈতিক এজেন্ডা হয়ে ভারতের আরো বিভিন্ন ধর্মের মানুষের উপর অত্যাচার চালানোটা তারা একটা রাজনৈতিক এজেন্ডায় পরিণত করেছে? কোনটা? জাস্ট সামনে 3-4 দিন হলো আমেরিকাতে এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে মোদীকে। ওয়াল স্ট্রিটের জার্নালিস্ট তিনি প্রশ্ন করেছিলেন যে ভারতের এই যে বৈষম্য, মুসলিম আরো সংখ্যালঘু খ্রিস্টান বিভিন্ন উপরে যে বৈষম্য, তাতে মোদী কেন চুপ থাকে? প্রাক্তন আমেরিকার রাষ্ট্রপতি বারাক ওবামা বলেছেন যেভাবে মুসলিমদের উপর অত্যাচার, অন্য জাতির উপর অত্যাচার হচ্ছে, ভারত ভেঙে ভেঙে টুকরো হবে। তাহলে সেই পথেই বাস্তবায়িত হচ্ছে কি ভারত? বড় প্রশ্ন। জয় শ্রীরাম যারা এই হিন্দুত্ববাদী সংগঠনগুলো জোর করে বলায়, তারা কি ধর্মীয়
কার্যকারিতা করছে, না তারা রাজনৈতিক এজেন্ট, কোনটা? এটা বড় প্রশ্ন হয়ে দেখা গেছে।